নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের রেসিপি হলো রুই মাছ দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল। এই গরমে যদি এই রকম খাবার খাও তাহলে কিন্তু পেট ঠান্ডা থাকবে। ঠিক আছে, অনেকেই আছে যারা আর কি লাউ খেতে পছন্দ করো না, তবে এইভাবে রান্না করলে কিন্তু মনে হবে যেন আরও একবার রান্না করে খাই, সত্যিই বলছি। তো দেখো, এই মাছটা রান্না করার জন্য আমি নিয়ে নিলাম কিছুটা রুই মাছ। তো রুই মাছটাকে কিন্তু আমি ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নেব। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু এই রুই মাছটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর এই গরমে কিন্তু সত্যি এইভাবে রান্না করে খেলে পেট একদম ঠান্ডা থাকে। তো দেখো, এই মাছটা রান্না করতে গেলে প্রথমেই তো কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই বসিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো তেল ঢেলে দিলাম এতে। তো দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমার। এরপর কিন্তু আমি এক এক করে সব মাছগুলো ঢেলে দেবো। আমি একটু বেশ কড়া করেই মাছগুলো ভাজবো, কেননা কড়া করে মাছ ভাজলে আমার খুব ভালো লাগে। অনেকে আবার মনে করে যে না, হালকা পাতলা ভাজি, তো তারা হালকা পাতলাও ভাজতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো দেখো, এই মাছটা রান্না করতে গেলে প্রথমেই তো দেখালাম তোমাদের, মাছ অবশ্যই লাগবে। তারপর কিন্তু লাগবে একটা লাউ। তো আমি একটা বড় গোটা লাউয়ের কিন্তু অর্ধেকটা কেটে নিয়েছি। আর দেখো, নিয়ে নিয়েছি দুটো আলু। যে যেরকম আলু পছন্দ করো, কেউ কেউ হয়তো পছন্দ করবে একটা আলু দিতে, তো একটাই আলু দেবে। যদি মনে করো যে বেশি করে আলু দেবে, তো বেশি করে আলু দিতে পারো। তো দেখো, আমি কিন্তু পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। তারপর দেখো, ওইদিকে মাছ আমার ভাজা হয়ে গেছে এক পিঠ। তো দেখতে পাচ্ছ, আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে অর্ধেকটা। এরপর কিন্তু আমি পরের মাছগুলোও ঠিক কড়াইতে এইভাবে দিয়ে দেবো। এইভাবে আমি ভেজে নেব সমস্ত মাছগুলো। তারপর কিন্তু দেখো, ওইদিকে মাছ ভাজা হতে হতে আমি কিন্তু সামান্য জিরে আর সামান্য আদা, একটা মানে পেস্ট করব না, আমি এটা শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটার কিন্তু সত্যি টেস্ট অন্যরকমই হয়। আর এখনকার যুগে তো সবার শরীর অসুস্থতার জন্য আর কি কেউ এই শিলে বাটতে পারে না, সময় অনেকের আবার সময়ের অভাবের জন্যও পারে না। তো আমি যতটা পারি, যতটা সময় থাকে, চেষ্টা করি শিলনোড়ায় আমি করার আর কি। তো দেখো, আমার ওইদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়েও গেছে। আমি কিন্তু এইদিকে আলুটা বসিয়ে দিলাম ভাজার জন্য। প্রথমে দিয়ে দিলাম কড়াই, মাছ ভাজার তেলের মধ্যেই আর কি আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো আলুও দিয়ে দিলাম। আলু যেহেতু আমার হালকা সেদ্ধ করা ছিল, সেই কারণে বেশি সেদ্ধর প্রয়োজন নেই। তো হালকা একটু আমি লাল লাল হয়ে গেলে তারপর কিন্তু আমি ঢেলে দেবো এর মধ্যে কেটে রাখা লাউগুলো। আমি কিন্তু লাউ সেদ্ধ করিনি, লাউ এমনিই তো জল ছেড়ে যায়। তো সেই কারণে ওই কেটে রেখে ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তো দেখো, তারপর কিন্তু আমি লাউটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার এর মধ্যে একটু সামান্য হলুদ আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এরপর হচ্ছে গিয়ে আদা আর জিরে বাটাটা, যেটা আমি বেটে রেখেছি। তো দেখো, এবার আমি আদা আর জিরে বাটা দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ পর দেখো আমি দিয়ে দেব একটা গোটা টমেটো। টমেটো দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ পাল্টে যায়, টেস্টও পাল্টে যায়। তো আমরা তো সমস্ত তরকারিতেই আর কি টমেটো দিই, আমাদের ভালো লাগে। তো তোমরা যদি মনে করো যে দেবে না, তাহলে স্কিপ করতে পারো, অসুবিধে নেই। তারপর দেখো, আমি কিন্তু পরিমাণ মতো জল এতে অ্যাড করলাম। আর এটা আমি না পাতলা পাতলাই করব, আমি বেশি কিন্তু গাঢ় করব না, যেহেতু লাউয়ের ঝোল তো পেট ঠান্ডা রাখবে। তো ছেলেকেও খাওয়াবো। তো আরেকটা কথা বলি তোমাদের, জানো তো, আমি না এর মধ্যে লঙ্কা অ্যাড করি। লঙ্কাটা আমি পরে অ্যাড করব, যেহেতু এই যে দেখো ফুটে উঠেছে। তারপর কিন্তু আমি এক এক করে সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মাছটা কিন্তু ফুটে উঠলে তারপরে আমি আমার ছেলের জন্য কিন্তু তুলে রাখবো। ঠিক আছে, তো ঝালটা কিন্তু আমি পরে অ্যাড করব। তো দেখো, তারপর আমি দিয়ে দিলাম ধনেপাতা। এই সময়টাই কিন্তু আমি ছেলের জন্য তুলে রেখেছি। তো দেখো, আমি তো এই সময় তো তুলে রাখলাম ছেলের জন্য। তো তারপর দেখো, এখন আমি কিন্তু লঙ্কা আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে সামান্য একটু ফুটিয়ে, যেহেতু সেদ্ধ তো হওয়াই আছে, মানে জাস্ট লঙ্কার কাঁচা ভাবটা গেলেই আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। যেহেতু ছেলে ঝাল খায় না, তো সেই কারণে একসাথেই আর কি তরকারিটা করেছি। তো ওর তরকারিটা একটু আগেই তুলে রাখলাম আর কি। তো দেখো, আমার কিন্তু তরকারি হয়ে গেছে পাতলা করে মাছের ঝোলটা। তো আমি এবার এটাকে পুরোপুরি নামিয়ে নিলাম। ঠিক আছে, তো দেখো ফাইনালি কিন্তু আমার
একদম লাউ দিয়ে পাতলা করে ঝোল রেডি। তো তোমরাও কিন্তু বাড়িতে এই রকম অবশ্যই একবারের জন্য হলেও বাড়িতে ট্রাই করো। তোমাদের এই গরমে যদি মানে পেট ঠান্ডা রাখতে চাও তাহলে কিন্তু এই রকম খাবারই এখন গরমে খেতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই আসি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা।